ওখান থেকেই প্রবেশ করবে। আচ্ছা, আমাকে শুধুমাত্র দুইটা কথা বলবে। তোমাদেরকে আমি যে জায়গায় আছি এই দিকে কোন দিকে তোমাদের উপর আক্রমণ করছিল? পশ্চিম দিকে আক্রমণ করছিল। এই পশ্চিম দিকে। বুঝতে পারছি। আচ্ছা রাকিব, আমি প্রতিনিয়ত যেটা বলে থাকি আজকেও সেটা বলতেছি। তো আমাদের যাই হয়ে যাক, আমাদের দুজনের, তোমার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, বুঝতে পারছো? আচ্ছা শহীদ, রেডি আছো? এখানে আছো কা তোরা? এখানে আছো কা? আমার দেখাচ্ছ না কেন? চলে যা। চলে যা, এখনো বলছি চলে যা। যাতে দে, এখান থেকে বের হতে দে আমার। এখান কি চালাচ্ছিস? এখনো বলছি চলে যা, সময় আছে চলে যা। শোন, আমার কথা শোন। আসনে আসছি, আসনে আসার পরে আসনে তো সম্মান দিলেই না, এসে নানান রকম কথা বলছি। তো আমি বলছি তোকে শান্তশিষ্ট ভাবে বয়, এবং আমি যে কথাগুলো বলি সেই কথাগুলোর উত্তর দে, না হলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হবে। কোনো উত্তর দেবো না, আমি কোনো উত্তর দেবো না। তুই আমার কি ক্ষতি করবি? তুই দিবি, তোর বাপ দিবে। আমার বাপের কথা বলবি না।
তাই আমার বাপের কথা বললে কিন্তু তোদেরকে এক টাকা বাড়ি যেতে দেবো না। কথা এখনই তোর বেঁধে বেঁধে যাচ্ছে, তোকে তো কিছু করেই নাই তো, বুঝিস না এই কথা? তাই আমি তোকে ভালোভাবে বলছি, তুই শান্তশিষ্ট ভাবে বয় এবং আমি যে কথাগুলোর বলি সেই কথাগুলো ঠিক মতো উত্তর দে, না হলে কিন্তু তোর অনেক বড় বিপদ হয়ে যাবে। আমার কোনো বিপদ হবে না, তোদের বিপদ হবে। আমি এখানে 500 বছর ধরে থাকি, আমার কি বিপদ হবে? এ বন্ধু আমার কেউ বিপদ করতে পারে নাই। সে তুই 1000 বছর ধরে থাকবে, আমি ওইটা দেখবো না, তোর থেকে শুনবো না। তোকে আমি যেটা বলছি সেটা শোন, তুই ভালোভাবে বয় আর আমি তোকে যে কথাগুলোর বলিস সেই কথাগুলোর উত্তর দে। আর যদি বেশি বাড়তি কথা বলিস তাহলে কিন্তু আমি তোকে শাস্তি দেব। তুই আমার কে শাস্তি দেবে? আমাকে শুধু একবার বের হতে দে, আমি তোকে শাস্তি দিব। তুই আসন থেকে বের হয়ে দেখা, তোর কত বড় ক্ষমতাহীন জিন হয়েছিস, তুই বের হয়ে দেখা। বের হতে দে। তুই না, তুই এখানে তোর যত 14 গোষ্ঠী আছে এখানে, তোদের তাও এখান থেকে বের হতে পারবে না। সামান্য তো তুই বুঝিস না এই কথা, তাই তোকে বলছি যে তুই শান্তশিষ্ট ভাবে বয়, না হলে কিন্তু তোর অনেক বড় বিপদ হয়ে যাবে। আমি চাই না আমি তোকে কষ্ট দেই, কিন্তু আমাকে বাধ্যতা করিস না যেন আমি তোকে কষ্ট দেই। তুই আমার কি কষ্ট দেবে? আমি তোকে কি কষ্ট দেব না দেব সেটা আমি জানি, কিন্তু তোকে বলছি যে তুই শান্তশিষ্ট ভাবে বয়। না, আমি শান্তশিষ্ট ভাবে বসবো না। শোন, আমি তোকে শেষবারের মতো বলছি, এরকম ভাবে নাচানাচি করার বাদ দিয়ে আমি যে কথা বলি সেই কথাগুলোর উত্তর দে। কোনো উত্তর দেব না। কোনো তুই আমার সাথে কি করবি? আমি তোর কোনো উত্তর দেব কিছুই না। করবো না। এখানে গতকালকে এখানে আসছিল, আসার পরে তুই তো একজনকে অজ্ঞান করে দিছিস, বুঝিস না এই কথা? তারা বেঁচে গেছে শুধু। তাই ওরা তো বেঁচে গেছে না, তুই বেঁচে গেছিস যে আমি সেদিন আসছিলাম না, এই জন্য তো তোকে সাহায্য করার জন্য আমি এখানে আসছি। আমি তো আগে জানতাম, তাহলে ওকে আমি ওখানেই মেরে ফেলতাম। তাই তোর এত বড় ক্ষমতা, এখানেই মেরে ফেলতি? বলিস কি? তুই আমার ক্ষমতা সম্পর্কে কি জানিস? তোর ক্ষমতা সম্পর্কে অনেক জানি, তোর অনেক বড় ক্ষমতা। তোর এত বড় ক্ষমতা যে মনে করে যে তুই যাকে তাকে মেরে ফেলতে পারিস। তুই আজকে দেখা, এই যে আমার এই যে সাথে আরো অনেকেই আছে, তাদের কিছু করে দেখা, দেখি তোর কত বড় এখান থেকে বের হয়ে যাবে। তোর কত বড় এত ক্ষমতা তোর। শোন, পাগলের মতো করবি না কো, আমি যে কথা বলি সেই কথাগুলোর তুই উত্তর দে, না হলে কিন্তু আমি যদি একবার তোর উপরে প্রয়োগ করি তাহলে কিন্তু তুই সহ্য করতে পারবি না। তুই এখনো কি বাদ করবি? তুই কথার উত্তর দিবি না? না। আচ্ছা ঠিক আছে, তুই কথার যেহেতু উত্তর দিবি না, তাহলে তোকে উত্তর দেওয়ার মতো ব্যবস্থাই আমি করতেছি। একবার শুধু বেরোতে দে, তারপর আমি দেখাবো আমার ক্ষমতা কি। ওটা কি করছিস? ওটা করে কোনো লাভ হবে না। আমার এত ক্ষমতা, আমি বের হতে পারছি না কেন? একবার শুধু বের হতে দে।
তুই এটা কি দিলি? না করছিস, ভালো করছিস না। এটা কিন্তু ভালো করছিস না। এখন বলছি যে আমার কথাগুলো উত্তর দিবি না। না, কোনো উত্তর দেবো না। কোনো উত্তর দিবি না, কোনো উত্তর দিবি না তাহলে? না, হ্যাঁ, কোনো উত্তর দিবি না, সত্যি কথা? না, কোনো উত্তর দিব না। এখনো উত্তর দিবি না তাহলে? হ্যাঁ, তোকে ভালোভাবে বলছি যে আমার কথাগুলোর উত্তর দে, নাহলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, বুঝতে পারছিস? এই হতে দে। এই দেখ, দেখছিস? এটা যদি তোর গায়ে ঠাই ধরে তাহলে কি হবে তুই নিজেই বুঝতে, ধরবো নাই তাই বল। ধর, কি হবে? ধরবো, তোর উত্তর দিবি না? না, তুই শুধু বের হতে দে। ভালো ভালো বলছি, বের হতে দে। বল, বল উত্তর দিবি, বল, বল, বল কথার উত্তর দে, বল, বলে এখনো বলছিস আমার কথার উত্তর দে, দে, বল, সব কথার উত্তর দিবি, যে কথা বলবো সে কথার উত্তর দিবি, হ্যাঁ, কোনো বেয়াদবি করবি না, সত্যি করে বল, হ্যাঁ, কোনো বেয়াদবি করবি না তো, যা করবো তাই উত্তর করবো, সব কথা বলবো, একটা মিথ্যা কথা বলবো কিন্তু এরকম আবার শাস্তি দেবো, হ্যাঁ, মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলবি না তো? এই দেখ, সোজা হয়ে বয়, এই যেখানে রেখে দিলাম, এই যেখানে রেখে দিলাম, যদি আর একবার তেরা বেকা হইস তাহলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে। আমি অনেক কবিরাজ দেখছি, কিন্তু তোর মতো কবিরাজ দেখিনি। আমার এত শক্তি, কিন্তু আমার কোনো শক্তি কামে লাগলো না আজকে। তোর আমি ওসব কথা শুনতে চাইনি গো, তোকে আমি যে কথা বলো সেগুলো দে, তোর তুই কি বলবি না বলে আমি তোর কথা কোনো শুনবো না এবং তোর কথা কোনো জবাব দেবো না, আমি যেটা বলবো সেটা শুন। তুই তুই এখানে আসছিস কতদিন হলো তাই বল? আচ্ছা, 500 বছর আগে থেকে আমি এখানে আছি। তুই এখানে আসলি কিভাবে? এখানে আমার বাবা মা আমাকে ফেলে রেখে গেছে। তোর বাবা মা তোকে এভাবে এখানে ফেলে রাখছে? কবে ফেলে গেছে এভাবে এখানে? আমি জন্মের পরেই আমাকে ফেলে রেখে গেছে। তার মানে তুই বলতে চাইছিস যে তুই যার সন্তান? আচ্ছা, তোর বাবা মা তোকে এখানে ফেলে রেখে গেছে, ভালো কথা। তাহলে এই যে এখানে যে মানুষজন আসে, তুই মাঝে মাঝে মানুষকে ভয় দেখাস, আবার হচ্ছে এখানকার হচ্ছে গতকালকে যারা আমাদের এই যে আসছিল তুই এদেরকেও ভয় দেখাইছিস, এবং এখানে ফসল আদিও ঠিক মতো হতে দিস না, নিয়ে যেতে দিস না মানুষে। কোন কারণে নিয়ে যেতে দিস না তুই? কারণ এরাও তো মানুষ। এরাও মানুষ, হ্যাঁ এরা তো মানুষই। তুই আর দোষ করেছে তোর বাবা মা, তোর মা কার সাথে কি করেছে না করেছে করি তোকে মনে কর এখানে ফালা রাগি চলে গেছে, দোষ তো তোর মায়ের। তুই তোর মায়ের তুই শাস্তি দিবি, তোর বাপের তুই শাস্তি দিবি, তাহলে তুই এরা কি করছে তোর? হ্যাঁ, এরাও দোষ করেছে। কি দোষ করেছে তোর? এরা আমার কাছে দোষ করেছে। কি দোষ করেছে তোর কাছে? আমি তো কোনো দোষ খুঁজে পাই না। এরা তো তোর কোনো ক্ষতি করে নাই তো। এক যে তোর মনে করে এক যে তোর জায়গা দখল করে আছে, তোকে শাস্তি দিয়েছে, কবিরাজ নিয়ে তোকে তাড়ানোর চেষ্টা করেছে, কিংবা আরো বিভিন্ন রকম ইয়া করছে, এটা তো কিছুই করে নাই তো। তাহলে তুই কি জন্য হচ্ছে মানুষের উপর ক্ষতি করিস? এটা কিছুই করে নাই। তাহলে? আমার এদের জ্বালাতে ভালো লাগে।
তোদের এই মানুষের জ্বালাতে ভালো লাগে। হ্যাঁ কোষ কি তোর এই জায়গাটা মনে হয় তোর বাপের সম্পত্তি, তুই আয় হলে এখানে মানুষ আসবি, মানুষের জ্বালাবু। হ্যাঁ, এটা কি তোর বাপের সম্পত্তি? আমি ভালো ভালো বলছি, আমার বাপ মাকে নিয়ে কোনো কিছু বলবেন না। তাই হ্যাঁ তোর বাপ মাকে নিয়ে কিছু বলা যাবি না? তোর বাপ মাই তো তোকে মনে করে যেখানে ফালা রাখি চলে আমি গেছে। ওদের কথা শুনলেই আমার রাগ উঠে যায়। তোর বাপ মায়ের নাম কি? আমি তাও জানি না। তুই তো জানিসই, তোর বাপ মায়ের নাম কি তুই বল। জানি, আমি বলতে পারবো না। কেন ওদের বলবো কথা না? আমি বলবো না, কারণ ওরা আমি পাপি। পাপি? হ্যাঁ কোষ কি পাপি? ভালো কথা। শোন, আমি তোকে এত প্রশ্ন করতে পারবো না, এত কথার উত্তর দিতে পারবো না, তোর এখান থেকে চলে যেতে হবে। আমি কোথায় যাবো? আমার জন্মের পরেই তো আমার মা বাবা এখানে তোর রেখে গেছে। জন্মের পরে তোকে এখানে ফালা থুই চলে গেছে, ভালো কথা। তোরা যেখানে তোদের মতো অনেক হাজার হাজার জিনা জাতি আছে, সেটা হচ্ছে কুয়েকাপ শহরে, যেটা হচ্ছে তোদের নিজের শহর, তুই চিনবি না। তুই এখন ওইখানেই চলে যাবি, আমি তোকে রাস্তা দেখাই দেবো, ওই রাস্তায় তুই চলে যাবি, বুঝতে পারছিস? ঠিক আছে। আর আমি তোকে আর একটা কথা বলবো, তুই আজ থেকে 15 থেকে 20 দিন হবে, জানা রাখি, 20 দিনের কথা বলুন না, 15 দিন তেমনই হবে। এরকম। এরকম 15 দিন আগে একটা মহিলা মানুষ আসছিল এখানে, আসার পরে তুই তাকে যেভাবে ভয় দেখাইছিস, সে তো আর না বাঁচা। তুই ওই মহিলা কি আজকে স্বপ্নের মধ্যে তাকে দেখাই দিয়ে আসবি যে ওইটা কিছুই না, ভালো কিছু দেখাই দিয়ে আসবি, এবং ওর যা করণীয় দরকার তুই এটা করে আসবি। ওই মহিলা কিন্তু তার শারীরিক অবস্থা কিন্তু ভালো না, বুঝতে পারছিস কথা? এই কাজটা করে যাবি। তোকে আমি আজকে রাতটা সুযোগ দেবো, পরের দিন তোকে আমি রাস্তা দেখাই দেবো, তুই আমার সাথে এখন যাবি। আচ্ছা ঠিক আছে। যাওয়ার আগে আসনে সম্মান জানিয়ে আমাকে সালাম করে আসন থেকে বের হয়ে যাবে, এবং যার শরীরে ভর করে আসিস তার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাকে কোনো রকম ভাবে ধাক্কা মারবি না যেন, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে।